বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বিজুরি। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল বসে পড়েছে চা খেতে। তো এইদিকে আমি চাটা নিয়ে নিয়েছি আর চায়ের সাথে ছিল এইদিকে কটকটি লেড়ো। কোন দিকে কোনটা বলে আমি তো সঠিক জানি না, তো আমাদের এইদিকে দুটোই চলে। তো এইদিকে দেখো ডিবাতে কতকগুলো আজারে রেখেছে আর বড় বড় লেড়ো ছিল, তো সেই কারণ ডিবাতে ধরেনি। আর ওই চিকচিকিতে যেই কটি আছে সেই কটি দেখো আমি খেয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো চাঁদ খাওয়া তো হলো, এরপর তো মুড়ি খেতেও হবে তাই না। তার জন্য এই যে দেখো দিদি বললো যে আজকের বেগুনিটা আমিই করব। তো এদিকে দেখো দিদি বেগুনিটা করার জন্য মা হচ্ছে অনেক আগেই সকালে বেগুনের কেটে দিয়েছিল, মানে বেগুনটা কেটে দিয়েছিল বেগুনের সাইজে। আর এইদিকে দিদি জাস্ট বেসনটাকে গুলে নিয়েছে, তারপর তেলে মানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হতে এখন দেরি হচ্ছে। আর এদিকটাতে দিদি বেসনটাকে ভালোভাবে আর কি ফেটে নিচ্ছিল। বেসনটা ভালোভাবে ফাটা থাকলে জানোই তো যে কত সুন্দর ফুলে ফুলে হয়। আর এদিকে দিদি অনেকক্ষণ ধরে বেসনটাকে ফাটার কারণে বললামই তো যে ফুলে ফুলে হবে, সেই কারণে এই যে দেখো বেগুনগুলো কত সুন্দর চপের মতো ফুলে উঠেছে। তো যাই হোক, এইদিকে বেগুনিতে দাঁড়িয়ে ক্যামেরা করছি। প্রথমে তো আজকে ডিসাইড করেছিলাম যে আমি বেগুনিটা করব, কিন্তু দিদি বললো না আমি করব। আর এদিকটাতে দিদি আমাকে বলছিল দেখ কীরকম কানার মতো বেগুনগুলো কেটেছিস, যে এরকম পোকা রয়েছে। আমি বলছি আমি ঘ্যাচ ঘ্যাচ করে কেটে গেছি, তো আমি অত খেয়াল করিনি। আসলে কি হয়েছে বলো না, মা যে বেগুনগুলো কেটে দিয়েছিল ওগুলোর সাইজগুলো অনেক পরিমাণ ছোট ছিল, সেই কারণে বললাম যে আরেকটা বেগুন রয়েছে তো আমি বড় বড় করে কেটে দিই। আর ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দিয়েছি, তো সেই কারণে এই যে দেখো পোকা ছিল না কি ছিল আমি অতটা লক্ষ্য করিনি। তারপর এইদিকে দেখো, তারপর এইটা খাচ্ছি হচ্ছে গোলাপি জল। সবাই হয়তো ভাবছো গোলাপি জল, আদৌ এটা কিন্তু গোলাপি জল না, এটা হচ্ছে বাসকের রস। যে লাল বাসক হয় না, সেই বাসকের রস। আমার আগেই বলেছিলাম যে এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কি বলবো, গলা তো ব্যথাই করছিল, কথা বলতেই পারছিলাম না। সেই কারণে দুদিন ধরে এই যে দেখো বাসকের রস খাচ্ছি। বাসকের রস খাওয়ার পর এইদিকে দেখো তারপর বসে পড়েছি মুড়ি খেতে। তো মুড়ির সঙ্গে ছিল এই যে দেখো গুড় আলু, আলু সিদ্ধ, বেগুনি। তারপর এই দিকটাতে মাম্মাম হচ্ছে আমার পাশটাতেই বসেছিল, ও হচ্ছে বেগুনি খাচ্ছিল। তারপর ও আমাকে কি বলছিল, মিমি তুমি মুড়ি খাচ্ছ? আমি বলছি হ্যাঁ। তুমি খাবে? বলছে না মাম্মামও খাচ্ছে। আমি বলছি হ্যাঁ মাম্মামও খাচ্ছে। তারপর আর কি মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পর রান্নার জোগাড়ে চলে এসেছি। তো মাকে প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে মা কি রান্না হবে। তো মা এদিকে দেখো রান্না ফটাফট বলে গেছে যে সবজি কি হবে। তো ওইদিকে দেখো আমি কেটে দিয়েছিলাম শাক অনেক রকমের শাক ছিল, পুনকো শাক, পালং শাক, বেতো শাক, তারপর হচ্ছে বাঁধাকপিও দিয়েছিল। কচি কচি বাঁধাকপি শাকের ভিতরে দিলে অনেক সুন্দর খেতে লাগে। আর ওইদিকে হবে আর কি বাঁধাকপি। তো শাকটা আমি খুঁটিনাটি কাজ, তো শাকটা অনেকক্ষণ ধরে বেছে বেছে করতে হয়, সেই কারণে শাকটা আমি বেছে দিয়েছিলাম। আর ওই দিকটাতে দিদি কুচুর কুচুর করে বাঁধাকপিটা কাটছে। তারপর এদিকে দেখো বাবা গিয়েছিল বাজার, আর বাজার থেকে নিয়ে এসছে এই যে দেখো পাঙাশ মাছ। পাঙাশ মাছ কোন দিকে আছে আমি জানি না, তো আমাদের এইদিকে খুব ভালোভাবেই আছে। আর আমার থেকেও আমার দিদি এই পাঙাশ মাছটা খেতে বেশি ভালোবাসে। তো সেই কারণে বাবা যখন দেখেছে যে বাজারে আজকে পাঙাশ মাছ নেমেছে, তখন সেই কারণে পাঙাশ মাছই নিয়ে নিয়েছে। তো এইদিকে দেখো পাঙাশ মাছটা মা আর কি ভেজে নিচ্ছে। সব তরকারি মোটামুটি হয়েই গেছে, তো এটার আর কি পাঙাশ মাছের টক হয়, তো সেটাই আর কি বাকি আছে, পাঙাশ মাছের টক। তো মা এই দিকটাতে রান্না করছিল। তারপর আমি চলে এসেছিলাম ছাদে, তো কারণ মানে ভিডিও আপলোডের টাইম হয়ে গিয়েছিলো। তো ছাদে এইদিকে দেখো দোতলার রুম থেকে এসেছিলো আর কি ভাই বাস থেকে নেমে গিয়েছিল, তো সেই কারণে দাদা ওকে আনতে গিয়েছিল। আর ও এখন চলে এসছে। আর এই যে দেখো কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। তো ভাই আগে নেমেই ওই ঘরটাতে মানে রান্নাঘরটাতে ব্যাগ ট্যাগ জুতো টুতো খুলছে, কারণ এই ঘরটাতে আমাদের রেখে একটু কাজ হচ্ছে। কাজ বলতে সেরকম কিছুই না, এই যে দেখো মায়ের বিয়ের খাটটা হচ্ছে মানে ঝালানো হচ্ছে। এই খাটটা ভেঙে গিয়েছিল, সেই কারণে হচ্ছে একটু নতুন করে নেওয়া হচ্ছে। তারপর অনেক দিনের খাট, তো তার রঙটাও অনেক দিনের চটকে গেছিলো। আজ 22-25 বছরকার আগেকার খাট, সেই খাটটাও এই যে দেখো নতুন করে নেওয়া হচ্ছে। মায়ের বিয়ের খাট নতুন করে নেওয়া হলো, রঙটা করে দিতে একদমই নতুন লাগছে। তারপর আর কি তারপর বসে পড়েছিলাম খেতে। এই যে দেখো সঙ্গে ছিল শাক ভাজা, বাঁধাকপি ঝাল, তারপর বেগুন ভাজা, ডিম ভাজা, আর ওইদিকে হয়েছিল ডাল, অনেক কিছুগুলোই হয়েছিল। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করেছিলাম। আর আমার পাশে বসেছিল ভাই, আর ওইদিকে দেখো মাম্মামকে খাওয়া দাওয়া করাচ্ছিল। খাওয়া দাওয়া করার পর দাঁড়িয়ে বসেইছিলাম, তো সেই দিকে এই যে দেখো ভাই, আমি আর হচ্ছে অন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। জায়গা বলতে সেরকম কিছুই না, যাচ্ছি আর কি দোকানে কিছু জিনিস আনতে, সেরকম কিছুই না, প্রেক আনতে। যে ওই যে বললাম না খাটের কাজ হচ্ছে, সেই খাটের কাজটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই খাটের সাথে একটা জিনিস ফ্রি পাবো বলে সেইটারই তোড়জোড় শুরু চলছে। তো সেইটাই
সেটা কি সেটা আমি এখন বলবো না, লাস্ট অবধি দেখো তখন বুঝতে পারবে যে সেটা কি জিনিস। তো এদিকে দেখো দোকানে এখন চলে এসেছি, আর দোকানে এখন খোলা ছিল না, তো যেহেতু 3:30 4টা বাজছে, এখন তো কোনো দোকানই স্বাভাবিক খোলা থাকে না, সেই কারণে দোকানটা আর কি ঘরের ভিতরেই তো ডাকলাম। আর ডাকার পর এই যে দেখো এখন দিয়ে দিয়েছে। তারপর অন্তিকে বললাম, অন্তি তো চল তুই চাপ, তারপর আমি চাপবো। তো এদিকে দেখো অন্তি এখন চেপে যাচ্ছে, আর তারপর আর কি আমি চেপে যাব। এই যে দেখো আমি এখন চেপে গেছি, আর অনেক পরিমাণ রোদ ছিল, আর রোদ দেওয়ার কারণে তো বেশ ভালোই লাগছিল, যেহেতু শীতকাল বলবো না, গরমকালও পড়ে গেছে। আর এই দিকটাতে এই যে দেখো তারপর অন্তি হচ্ছে ভিডিওর দিকে তাকাচ্ছিল। আর এখন এই ঘরমুখও আর কি হয়ে গেছি, ঘরমুখো বলতে ঘরের কাছাকাছিই চলে এসেছি। সেরকম কিছু জিনিসই তো আনতে যায়নি, শুধুমাত্র দুটো জিনিস আনতে গিয়েছি, এক হচ্ছে পেরেক আর দুই হচ্ছে চায়না পেরেক যেগুলো দেয়ালে পিটা যায় সেগুলো, আর পেরেক হচ্ছে আরেকটা জিনিস তৈরি হবে নতুন করে, সেগুলো ওই মিস্ত্রিগুলোর কাছে ছিল না, সেই কারণে আনতে পাঠালো। তো সেটাই দুটো জিনিস, তো বেশিক্ষণ লাগেনি আর কি, সঙ্গে সঙ্গে গেছি আর চলে এসেছি। তারপর এইদিকে দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে এই যে দেখো পেরেকগুলোকে নামিয়ে দিয়েছি। আর আমি ওদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে এগুলোই তো বটে, দিয়ে বলছে হ্যাঁ এগুলোই বটে। আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে মা বসে গিয়েছিল এই কলাইশুঁটিগুলোকে ছাড়ানোর জন্য। বৌদি তুলে এনেছে জমি থেকে, আমাদের বাড়িতেই হয়েছে এগুলো, সেই ছোট মটর, বড় মটর একটা হয় আর ছোট মটর একটা হয়, তো সেগুলোই মা হচ্ছে ছাড়াতে বসে পড়েছে। তো ছাড়ানো প্রায় শেষের দিকে বললেই চলে, তো ছাড়ানো হয়ে গেছে। আর এখন এগুলোকে দেখো রান্নাঘরে নিয়ে চলে এসছে। তো তারপর আমাকে বললো যে এগুলোকে পেস্ট করে দেওয়ার জন্য, তো সেই কারণে আমি দেখো মিক্সিটাকে বার করে নিয়েছি। আর মিক্সির মাঝারি ইয়াটাই নিয়েছি, মানে ডিবাটা না এই কী বলবো এটাকে, এই বক্সটাই নিয়েছি, মানে মাঝারিটাতেই ধরবে ভাবলাম, তো সেই কারণে মাঝারিটাই নিয়েছি। আর এর সাথে এই যে দেখো মশলাও থাকবে, মশলাও সেরকম কিছু না, আদা থাকবে, জিরা থাকবে, আর হচ্ছে থাকবে লঙ্কা, তো সেগুলোই দিয়ে আর কি পেস্ট হবে। তো সেই কারণে এই যে দেখো আমি এগুলোকে ভালোভাবে ঢেলে নিচ্ছিলাম। আর ঢেলে নিতেই দেখলাম এক চুর একবারে ভর্তি হয়ে গেছে। তো ভর্তি হয়ে গেছে, ভাবলাম যে একবারে দেওয়া যাবে না, কারণ হচ্ছে একেই এটা কলাইটা তো ঘুরতে মিক্সিতে অনেক পরিমাণ জোর হবে, সেই কারণে একসাথে দিব না আমি, পরে যখন এটা পেস্ট হয়ে যাবে তখন তো এই জিনিসটা কমে যাবে, তো যখন হচ্ছে কমে যাবে তারপর হচ্ছে আমি এগুলোকে দিব। আর এদিকে দেওয়ার পর দেখি যে লঙ্কার মধ্যে যে ডাঁটিগুলো থাকে লঙ্কার, সে ডাঁটিগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে লঙ্কার ডাঁটিগুলোও তুলে নিই, নাহলে লঙ্কার ডাঁটিগুলো থাকলে সেটা আবার কীরকম লাগবে, সেই কারণে লঙ্কার ডাঁটিগুলোও দেখো তুলে নিয়েছি। আর এদিকটাতে দেখো তারপর হচ্ছে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। আর তোমরা বুঝতে পারছো কি না জানি না, এটা একটা স্পেশাল মেনু রান্না করা হবে, দিদা এসছে আর হচ্ছে ভাই এসছে, তো সেই জন্য মা হচ্ছে স্পেশাল মেনু রান্না করবে। তো তোমরা গেস করো যে এটা স্পেশাল মেনু কি হতে পারে। তো এদিকে দেখো এটা পেস্ট হয়ে গেছে, তারপর আমি রেখে দিয়েছিলাম। আর ওই যে বললাম না ব্রেক আনতে গিয়েছিলাম, তো সেই কারণে এই যে দেখো একটা জিনিস ফ্রি পেয়েছি। জিনিস আর কিছুই না, হচ্ছে এই যে মানে মায়ের বিয়ের যে খাটটা দিয়েছিল, সেই খাটের মধ্যে যে ডান্ডাগুলো ছিল, যে আগেকার খাটের যে চারটা ডান্ডা থাকে মশারি খাঁচানোর জন্য বা জামা কাপড় তুলে রাখার জন্য, সেই ডান্ডাগুলো দিয়ে এই যে দেখো একটা ছোটোখাটো হচ্ছে আলনা হয়ে গেছে। তো যাই হোক বড় সড়ো হয়নি, কিন্তু ছোটোখাটো হয়েছে, তো এটাই বেশ ভালো হয়েছে। মায়ের বিয়ের খাটের সাথে একটা নতুন আলনা ফ্রি পেয়ে গেলাম, কীরকম ভালো জিনিস হলো বলো না। আর এইদিকে দেখো আলনাটা তো যেহেতু খাটের ডান্ডিগুলো অনেক পুরনো ছিল, সেই কারণে কতজন মিলে হচ্ছে রং করছে সেটাই শুধু দেখতে থাকো। প্রথমে তো দেখো ছোট বৌদি করলো, তারপর হচ্ছে আমি করেছি, তারপর হচ্ছে এই যে দেখো দিদি করছিল এতক্ষণ। আর এদিকে দেখো তারপর হচ্ছে মা বললো যে দিদা এসছে, ভাই এসছে, তো সেই কারণে একটু গরম চা বানাতে। আর এইদিকে দেখো আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি গরম চা বানানোর জন্য। তো চাটা প্রায় হয়ে গেছে বললে চলে, শুধু তাও আমি একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর কি, অনেকক্ষণ ধরে চাটা ফুটালে অনেকটাই ভালো হয় খেতে, সেই কারণে আমি ভালোভাবেই ফুটিয়ে নিচ্ছিলাম। আর এদিকটাতে দেখো দিদা নিয়ে এসেছিলো সিঙ্গাড়া, তো কটা মতো নিয়ে এসেছিলো আমি জানি না, তো সবাইকে মা তো দিয়েছে, যে ছিল বাইরে সবাইকেই দিয়েছে, তো সেই কারণে এখনও অবধি 3টা পড়ে আছে। আর এদিকটাতে আমি হালকা সালকা 2টি মুড়ি নিয়ে নিয়েছি, কারণ অনেক আমার একটু খিদে লাগছে, সেই কারণে। আর চাও আমি দিদাকে আরে সবাইকেই দিয়ে দিচ্ছি, আর আমি একটু চা খাবো আর একটু সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবো। তারপর এই দিকটাতে দেখো দিদা নিয়ে এসছে হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে কাঁচা লঙ্কা। মটরশুঁটি নিয়ে এসছে আর কি দিদা মাসির বাড়ি থেকে এসছে, মাসি দিয়েছে মটরশুঁটি, আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে দিদাই। আর এই দিকটাতে দেখো একটা স্পেশাল মেনু রান্না হবে, তো ততক্ষণ তোমরা গ্রেস করেই নিয়েছো হয়তো যে এটা কি হতে পারে, তো আর সেরকম কিছুই না, হবে কচুরি। তো এইদিকে দেখো দিদার আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষ, সেই কারণে আর হচ্ছে রাত্রে ভাতটা তো ঠিক চলবে না, আর রুটি খেয়ে বা কি করে থাকবে, বা মুড়ি খেয়ে বা কি করে থাকবে, তো সেই কারণে মা বললো চলো 2টি কচুরি
বানিয়ে দেওয়া যাক। তো এইদিকে দেখো, এদিকে বৌদি হচ্ছে ময়দাটা মাখছিল, আর একটা ময়দা মাখা হয়ে গেছে, তো সেটা পুরটা করার পর পুরটা আর কি ভিতরে ভরছিল। আর এদিকটাতে দেখো সেই ছোট্ট আলনাটা কতজন মিলে রং করছে। তো এইদিকে দেখো হচ্ছে তারপর ভাই এসেছিল, তো ভাইকেও একবার করে দেওয়া হয়েছে রং করার জন্য। তারপর এইদিকে দেখো হচ্ছে তার কচুরিগুলো মানে মাখা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর বৌদি একদিকে বেলছে, একদিকে হচ্ছে মা হচ্ছে ছেঁকে নিচ্ছে, আর এদিকটাতে দিদি এখনও সেই পাকিয়েই যাচ্ছে। তো তিনজন মিলে ওইখানটাতে ছিল, আর আমি এই সাইডটাতে বসিয়ে দিয়েছিলাম কচুরির সাথে যেটা খাওয়ান দাওয়ান হবে মানে তরকারিটা, সেটাই আমি এই যে দেখো বসিয়ে দিয়েছিলাম। সেরকম কিছুই না, হবে একটু হালকা করে আলুর তরকারি। আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম খুব সাধারণভাবে, কারণ নিরামিষ এটা আলুর তরকারি, সেই জন্য কোনো পেঁয়াজ রসুন দিইনি, শুধুমাত্র আদা আর বিলাতি দিয়েই করেছিলাম। তো জানি না কীরকম টেস্ট হবে। এইদিকে শুধুমাত্র আমি আলুর তরকারিটা করছিলাম, আর ওইদিকে ওরা তিনজন মিলে কচুরিটা বানাচ্ছিল। তো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে ভিড়টা কীরকম লেগেছে এইখানটাতে। বৌদি হচ্ছে গল্প করে করে বেলছে, তো সেই কারণে আর কি বেলে সাপ্লাই দিতে পারছে না। আর এদিকে সেরকম উনান জ্বলে গেছে। আর এদিকে দেখো দিদা এখানটাতে বসে বসে কচুরিগুলো টেস্ট করছে যে কীরকম হয়েছে কচুরিগুলো। তো যাই হোক, এদিকে বৌদি গল্প করে করে বেলছে, কিছুতেই সাপ্লাই দিতে পারছে না। তো মা বলছিল যে জোরে জোরে বেল। আর এদিকে উনান দেখো কতটা পরিমাণ জোর জ্বলে গেছে। তো উনান জ্বলে গেলে তো সেখানে খড়াই তো দিতেই হবে, সেই কারণে বৌদিকে বলছিল যে জোরে জোরে বেল। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।